নমস্কার বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি ঠাকুরনগর বয়েজ স্কুলের ঠিক উল্টো দিকে মাঠটা ক্রস করেই যাওয়ার পথে ডান হাতে ঠাকুর বাড়ি। এই ঠাকুর বাড়ি এইখানে এলে আপনি দেখতে পাবেন মানে এমন এমন গাছ যেগুলো সাধারণত দেখা যায় না, গাছের সম্ভার। তারপর আপনি দেখতে পারেন একটা সুন্দর গোশালায়। দেখুন এই জায়গায় আমাদের হরিচাঁদ গুরুচাঁদের মন্দিরে এখন ইনি মাল্যদান করছেন। এই মাল্যদান পর্বে মাল্যদান করে প্রণাম করবেন। প্রণাম করে আমরা এখানে মন্দিরটা আপনাদের পুরোটা দেখাতে পাচ্ছি না, কারণ ভিতরে একটু অন্ধকার, কারেন্ট নেই। তো ইনি মাল্যদান করলেন। এই যে মাল্যদান করার করে প্রণাম করে যে প্রণাম সম্পূর্ণ করছেন, যে আমাদের এই যে মাল্যদানগুলো করে দিচ্ছেন, আমাদের সঙ্গে এসেছেন এই মুহূর্তে। ইনি এই যে মাল্যদান সম্পূর্ণ হলো, যেহেতু আমি ভিডিও করছি আমি নিজে হাতে করতে পারলাম না, তবে আমি প্রণাম করেছি। এই যে আমাদের প্রণাম পর্ব সম্পূর্ণ হলো। এইবার আপনাদের আগে নিয়ে যাব এই মন্দিরটা থেকে। আমরা এই মুহূর্তে উনির থেকে আশীর্বাদ নিলাম। আশীর্বাদ নিয়ে আমাদের দাদা প্রণামী দিলেন। প্রণামী দিয়ে আমরা এখান থেকে আমাদের মতো যা হয় এই যে বাইরে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছেন বিচুলিগুলো হচ্ছে, এই যে এই গোমাতাদের খাবার যে এসছে, এই হচ্ছে মন্দিরের গেট ফাটক। এই যে এই মুহূর্তে আমরা চলে এসেছি গোশালাতে। যে আপনাদের যে আজকে বিশেষ জিনিস দেখাবো, কামধেনু। কামধেনু আপনারা এতদিন গল্পেই শুনেছেন, গল্পেতে শুনেছেন, এইবার আপনাদের দেখাবো কামধেনু। এই যে এই দেখতে পাচ্ছেন কামধেনু। এই কামধেনুর সাধারণ রূপ আমি ইতিপূর্বে কোনো দিন দেখিনি, আজই দেখলাম। নাকি এই গরুর কোনো দিন বাচ্চাও হয় না, এ জন্মের থেকে একটু বড় হতেই এর দুধ দেওয়া শুরু করে, সারা বছর দুধ হয়। এটা আপনারা নিজেরাও গিয়ে দেখে আসতে পারেন। এটা এক ধরনের, অনেকেই এর আগে আমরা বিভিন্ন চিত্রনাট্যে শুনেছি বা বইতে পড়েছি, বা পরশুরামের পিতার কাছ থেকে যে মানে কামধেনু ছিল সেটা শুনেছি গল্পে, কিন্তু বাস্তবে আজ এটা দেখলাম। অনেক ভাগ্যবান মানুষ এই গরুকে এসে পুজো করেন, আমাদের এই গোমাতাকে এসে পুজো করেন। এবং এই যারা এসেছেন আমাদের সঙ্গে, এরা দেখুন সবাইকে যে গলায় ফুলমালা দিচ্ছে এবং পুজো করছে, এবং এনার পায়ের ধুলো নিয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন। মানে এই যে যেটা বলছি, এটা আপনার শুধু এটা মনে হচ্ছে, এটা আপনিও হয়তো এর আগে দেখেছেন কিনা জানি না। যদি মনে হয়, আপনার দেখার ইচ্ছে হয়, আপনি গিয়ে এই ঠিকানাতে, এই জায়গায় ঠাকুর বাড়িতে সসম্মানে আপনাকে দেখা বহু আছে। গোশালাতে অনেক গরু, আপনি সসম্মানে দেখে আসতে পারেন। আপনার মতো আমরা যেরকম এসছি, আমরা ফল খাওয়াচ্ছি, ওনাকে প্রণাম করছি, আপনারাও করবেন। যদি কারো মনে হয় যে আসতে পারেন, উন্মুক্ত দুয়ার, তেমন কোনো বাধা বিপত্তি কিছু নেই। এটা একটা বিশাল ব্যাপার। এবং এই সবচেয়ে এই গাভীর মেইন মন্ত্র কি, এনার কাছে গিয়ে প্রণাম করে আপনি যখনই বলবেন গৌমাতা আজ আমার ঘরে কিছু নেই, আমার আত্মীয় স্বজন এসেছে, বন্ধু এসেছে, তখনই ইনি দুধ দেবে। এটা যেমন শুধু শুনেছিলাম, আজ দেখছি, আজ বাস্তবে এটা দেখতে পেলাম। আর আপনাদেরও কারো ইচ্ছা হলে দেখে আসবেন, এটাই কোনো সমস্যা নেই। একদম সাধারণভাবে দেখে আসবেন। এই দেখুন, এই যে এই দাদা ফল খাওয়াচ্ছে, এই দেখুন, এই যে গোমাতার হাত দিয়ে ফল খাওয়াচ্ছে, আমি নিজেও খাওয়ালাম। ঠিক আছে, এই আমাদের কামধেনু। তো এই দেখুন কামধেনুর এই যে দুধ দেয়। এই গরুটার কিন্তু কোনো বাছুর নেই, এ কোনো দিন কিন্তু বাচ্চাও পয়দা করেনি, কিন্তু এ দুধ দেয় কন্টিনিউ, প্রতিদিনই দুধ দেয়, পর্যাপ্ত পরিমাণে দুধ দেয়। যখন যাবেন এনাকে প্রণাম করে দুধ দোয়ালেই আপনি দুধ পাবেন। এই যে একটা বিষয় আগে আমরা শুনেছি, আজ চোখের সামনে দেখলাম। আপনাদেরও অনুরোধ করব, আপনারাও এসে দেখে যান যদি কারো এই ব্যাপার থাকে। আমার তো খুব ইন্টারেস্ট লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে, এবং ইতিহাসে শুনেছি, বাস্তবে দেখলাম। আপনারাও দেখে আসতে পারেন। ঠিকানাটা বলে দিলাম, বয়েজ স্কুল পেরিয়ে, মাঠটা পেরিয়ে ডান দিকে ঠাকুর বাড়ি, এক কথায় সবাই চেনে। আপনার এই রোডে এসে, হসপিটাল রোড, চাঁদপাড়া হসপিটাল রোডে এসে এই জায়গায় এলে আপনি দেখতে পাবেন। নমস্কার।